রামিসার মা একটা মিথ্যাবাদী। আইনজীবী বলছে যে তার পূর্ণাঙ্গে সেই বীর্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং ডিএনএ টেস্টেও সেটি প্রমাণ মেলেনি। তার মানে এই মামলা অর্ধেক হালকা হয়ে গেছে। রামিসার মা একটা মিথ্যেবাদী। সে মিথ্যে অভিযোগ তুলে ফাঁসিয়েছে প্রতিবেশী সোহেল রানাকে। ডিএনএ টেস্টে সোহেল নির্দোষ প্রমাণিত হওয়ার পরে ঠিক এমনটাই দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী, যে কথাটাই ফলো আপ করে বললেন সাংবাদিক আলী আসগর ইমন। মানুষ কেন এই দেশে বিচার চায় না তার একটা নমুনা আপনারা দেখতে পাবেন যদি ঢাকা সিএমএম কোর্টে যান, যে সেখানে কি হচ্ছে। দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের কোর্ট কাছারির এমন সব কর্মকাণ্ডে। আইনজীবী উচ্চস্বরে বলছেন তার মক্কেল এই অপরাধ করেনি, অতএব অবিলম্বেই আসল অপরাধীকে খুঁজে বের করে তার মক্কেলের মুক্তি চাইছেন আইনজীবী। সে নির্দোষ। তার যে ডিএনএ টেস্ট আসামি যে ভিকটিমের যে ভেজাইনাল সোয়াপের ভিতরে তো বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি। ডিএনএ টেস্টের রিপোর্টে সোহেল রানা শনাক্ত হননি, কিন্তু ঘটনা যা ঘটার এক হিসেবে তার চোখের সামনেই ঘটল। এমনকি সোহেল জানালা ভেঙে একাই পালিয়েছেন সেটা প্রতিবেশীরা সচোখে দেখেছে। রামিসার নিথর দেহটিও সোহেলের বাসা থেকে উদ্ধার করা হলো। এমনকি সোহেলের স্ত্রীকে সেই বাসা থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হলো। অথচ সবশেষে ডিএনএ টেস্টে সোহেল নির্দোষ। তার আইনজীবী এসে বলছেন এ মামলায় তার মক্কেলকে ফাঁসানো হয়েছে, অতএব রামিসার পরিবার সব মিথ্যে বলছে, অর্থাৎ মামলাটি এখানেই হালকা হয়ে যাবে, যে বিষয়টি ভাবিয়ে তুলেছে বিশ্লেষকদের। ডিএনএ টেস্টেও সেটি প্রমাণ মেলেনি। তার মানে এই মামলা অর্ধেক হালকা হয়ে গেছে। সাংবাদিক আলী আসগর ইমন বলছেন এমনটাই আমাদের দেশে ঘটে থাকে। অপরাধী অপরাধ করে আইনের কাছে এসে বিভিন্ন প্রক্রিয়ায় পার পেয়ে যায়, কিন্তু ভিকটিম কিংবা তার পরিবার ফেরে দুচোখ ভরা অশ্রু নিয়ে খালি হাতে। আর তেমন কিছুই ঘটানোর চেষ্টা চলছে এই রামিসার হত্যা মামলায়। সোহেল রানা ইতোমধ্যে নিজেও নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলছেন তার এলাকায় ডলার নামে একজন ব্যক্তি থাকে যিনি এই ঘটনা ঘটিয়েছেন, অর্থাৎ তাকে ছেড়ে আইন যেন ডলারকে গ্রেপ্তার করে। এখন প্রশ্ন হলো সেটাই যদি হয় তবে গ্রেপ্তারের পরেই কেন এই কথা জানায়নি সোহেল রানা? ঘটনার ২০ মিনিট আগেও তো রামিসা তার পরিবারের সঙ্গেই ছিল, কিন্তু এই সময়ের মাঝে ৮ বছর বয়সী রামিসা কি করে সোহেলের ঘরে গেল আর তার সঙ্গে নির্মম ঘটনা ঘটল? এছাড়া সোহেল যে জানালা দিয়ে পালিয়ে গেল সেখানেও সোহেলের সঙ্গে কাউকে দেখা যায়নি। তাহলে সেই সোহেল কি করে নির্দোষ প্রমাণিত হয়?